ঠিক আছে বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। বলবো যে হুজুর, আমার সর্বপ্রথম বাড়ির মধ্যে আমার মার প্রবলেম ছিল। আচ্ছা আপনার ধরেন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বেহুশ হইতো, দাঁত লাগতো। আচ্ছা তারপরে মেডিকেল লয়ে যেতাম, মেডিকেল যাইতে যাইতে ঠিক হয়ে যেত। আচ্ছা তারপরে আবার সন্ধ্যা হইতো, আবার দাঁত লাগতো। এরম করে করে আপনার এমন বেমার হয়েছে, মানে ধরেন বিছনাত পড়ে ছিল 3 বছর মান। তারপরে ধরেন তখন তো আমি মাদ্রাসা পড়ি। তা মাদ্রাসা পড়ার সময়ের মধ্যে ধরেন মানে বহুতই কবিরাজ, ধরেন আমার নিজের খালাতো ভাই একজন আছে, মানে রোগী লাইন লেগে থাকে, তার কাছেও গেছে, কিন্তু মার লগে যে বস্তুটা আছে, মানে হ্যাঁ এরা বুঝতে পারছে না যে মার লগে বস্তু আছে। আচ্ছা, মানে জিন আছে তারপরে বুঝতে পারছে না। জি আঙ্গর ধরতে গেলে আসামি, ধরেন গুয়াহাটি কোন, আমঙ্গর লক্ষিমপুর কোন, কোন কবিরাজ বাদ দিচ্ছে না। ধরেন ডেলি ডেলি পয়সা ভাঙতে 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 খোদ। তারপরে আপনার শ্মশানের মাটি, যে শ্মশানের মাটিও মানে হিন্দু কবিরাজে পয়রা দেয়, মারে রাতে পানি লাগে মিশে খাইতে। আচ্ছা আচ্ছা তারপরে ধরেন আমি তো মানে জিজ্ঞেসি যে মা, এটা কি বস্তু, বলতেছে এটা একটা মাড়ি দিছে, দেখি এটা তো কালা মাড়ি, ছাই মেশানি শ্মশানের মাড়ি। আমি কইছি এটা তো খাওয়া তো ব্যবহার করতে ভালো হবো, এটা শ্মশানের মাটি খাইলে কি মানুষ ভালো হবে কোনোদিন? এটা তো এমনি তো খারাপ বস্তু, এটা তো আরো খারাপ হয়ে হবো। জি তারপরে আপনার ধরেন এরকম অবস্থা দেখতে দেখতে বুঝলাম যে এটা তো বহুত গলত করতেছে। কবিরাজ আয়ে আওয়ার বাদে বাড়িতে একটা ফুদে টেহা লইয়া জায়গা, মানে এক কবিরাজ একদিনে আয়া, দুবার আর কোন কবিরাজ আঙ্গ বাড়ির মধ্যে আর আয় না। তারপরে এরকম বা দেখতে দেখতে মাদ্রাসা করি, আর মনে মনে ধরেন মাদ্রাসার মধ্যে খবর পাই মার বেমার, মানে মনের মধ্যে বহুত দুঃখ লাগে। তারপরে কান্দি, কান্দার পরে ধরেন আল্লাহ তালার ইশারাত, এটা আপনারাই কই, মানে ধরেন আমার লগে মানে ধরেন 3 জন আর কি হুজুর, মানে নিজে নিজে আর কি ইনশাল্লাহ আইছে, ওখানেও আছে আমার হেল্প করতেছে। তার বাদে ধরেন আমি তো শোয়া থাকলে আমার ঠ্যাং উড়ে এনে হেরা বাস করে দিত। আমি লেখতে থাকলে আমার ধরেন কাগজের টুপলা বানিয়ে আমার শরীরে মিলতো, টেবুল হিলাইতো। তে প্রথম প্রথম অল্প অল্প ডরাইতাম, তারপরে ইনশাল্লাহ আমার অভ্যেস হয়ে গেছে। বাদে স্বপ্নে মুলাকাত করছি, আলাপ করছি। তে ওখানে তারা আমার আপনার দোয়া ধরেন সেভ দেয়। তারপরে একজন বুজুর্গ আঙ্গ বাড়ি এনে আর কি মুদাব্বিরা ছিল, ওখানে তো একদম পুরা হয়ে গেছে, ধরেন 100 বছর পারে পড়ছে তো, মানে ভুলে গেছে গা। তারপরে আমি ভাবলাম যে এই হুজুর আমার কইতো যে মারে চিকিৎসা করার লাগে, আচ্ছা যে আপনার মারে আপনার চিকিৎসা দেন না কেন আমারে বলে। আর যদি বাড়ির পাশে কোনো মানুষের বুধে ধরতো, যদি যাইতাম তাহলে আমার দুধ ডাকতো, বন্ধু বলে ডাক দিত। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে এমন অবস্থা দেখে তারপরে ভাবলাম যে একজন মানুষের তো ইজাজত লয়ে কাজটা শুরু করতে লাগবো। তারপরে এই যে মুরব্বীর বুক লাগে এরা ইজাজত লইছিলাম, তুই একটা কথা হি আইসিন। তারপরে ধরেন এই যে মার চিকিৎসা করছি, বস্তির মানুষের দেখা মা তো ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালো হয়ে গেছে। তো একজন দুজন মানুষ আইতে আইতে মানুষ আসে, কিন্তু একটাই ডর ছিল যেটা নাকি নিজের সেভ করা। ধরেন আজকাল তো হুজুরা আছে এরকম আছে, কোনোদিন আমার একটা ব্যবহার খারাপ লেগে যাইতেও পারে গা, কিন্তু তার বাদে তো আমার উপরে একটা চলবো। জি জি কিন্তু আমি উস্তাদ একজন দুইজন 3 জন উস্তাদ এমন ঘুরে 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 বহুত টাকা পয়সা লোকসান করছি। ধরেন একটা আমল দেখা যায় তার বাদে আর তার কোনো আমলের কোনো মানে ইয়াই নাই আর কি, তার ভিতরে কিছুই নাই, বহুত পয়সা গেছে। তারপরে ধরেন ইউটিউবের মধ্যে দেখি যে ধরেন ভালো একজন যদি হুজুর পাই, যে বছরা তো আমার শিহা জরুরি। দেখতে 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 ধরেন কোন মানুষের আমার পছন্দ হয়েছে না হুজুর। জি তারপরে একদিন ফটক করে ধরেন আপনার ফিক্সারে উঠছে, দেখলাম দেখি না আপনার আমল ইনশাল্লাহ বহুত ভালো ভালো লাগছে। তারপরে আশা করছি যে এই মাসে তো ঢুকতে পারবো না, আরেক মাসে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি দেয় নিশ্চয়ই ঢুকতে পারি। বাদাই যে আপনারা কল করলাম, কল করার লগে সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করে ঢুকলাম। আচ্ছা আল্লাহ তালা আপনার যে আমল আর সঠিক উস্তাদ যদি কারো দরকার আছে, তাহলে একমাত্র আপনি উস্তাদের যোগ্য, আপনি একমাত্র উস্তাদের যোগ্য। কারণ আমার লগে যে হুজুর আছে আমার স্বপ্নে বলছে যে আপনি যে শিক্ষাটা করতেছেন একদম সঠিক একজন উস্তাদের মানে রাস্তা ধরছেন, আপনার দয়া করে উস্তাদের ইজ্জত দিবেন বললে বলছে। তাই আমি বলি সবাই, বড় বড় কিতাব কিনা ফায়দা নাই, আর যাহা তা উস্তাদ ধরেন ঘাটে পথে পাওয়া যায়, উস্তাদের পিছনে ঘুরে সময় খারাপ লস করে লাভ নাই। একজন ভালো উস্তাদ যা কিছু দিব লাগলে আপনার একটা সুতায় দেখ,
বড় কিছু দামি বস্তু ভালো কিছু দেখা যায় না, কিন্তু দামি বস্তু ব্যাপার হলে কমই দিব, কিন্তু এটা বহুত বড় দিব, কিন্তু এটা বুঝুন লাগবো। এলাকা ভালো একজন উস্তাদ দরবারে একমাত্র আইনের ফিসে যদি কেউ করে ইনশাল্লাহ হ্যাঁ একদিন লাভবান কামিয়াব হবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এটাই কামনা করে। আর আল্লাহ তাআলা আপনারে হায়াত দান করুক, আমিন। আর আপনারে আরো মানুষের জ্ঞানী বানাক, আরো মানুষের ভালো রাস্তা আল্লাহ তাআলা আইনের তরফ থেকে দান করুক। আমিন। আর যারা নাকি ভুল রাস্তা ডরে ডরে ওই যে মানুষের খেদমত করা হইতেছে না, ডরা কোন একটা জিনের চিকিৎসা করার আগে আমার অর্ডার করতো যে হুজুর, আমারও মনের মাঝে একটা ক্ষোভ থাকতো যে ধরেন আমার কি জানি হয়ে যায়, কুম্বালা জানি কি হয়ে যায়, এমন একটা ভাব আমার মনের মধ্যে লাগতো। যখন আপনার প্রথম আমলটাই আমি পেয়েছি ইনশাল্লাহ, আমার যে মাথার থেকে আপনার বোঝার ডাইরেক্ট দূর হয়ে গেছে ইনশাল্লাহ। তখন আমার মনের মধ্যে এরকম সাহস লাগে, ধরেন আমার একজন উস্তাদ, মজবুত উস্তাদ আমার মানে সাদ আছে। আর কি কয়া মানে মনে বহুত খারাপ লাগতেছে, ডেলি আন্নারা দেখছি আর আলাপ করছি যে হুজুর আরো কিছু কিছু প্রশ্ন করছি, খারাপ পাইবেন না। না কিন্তু ওখানে ধরেন মানে ধরেন ওখানে তো যে আজকে রাতের থেকে তো আর লক হইতো না, তো এবারে আপনি একটু ধ্যান নিবেন। জি ইনশাআল্লাহ। যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো মাঝে মাঝে আপনাদের ক্লাস দেওয়ার, ইনশাআল্লাহ চেষ্টা করবো মাঝে মাঝে, ঠিক আছে? যাতে আপনারা কোনো প্রশ্ন থাকলে সেজন্য। আরো আল্লাহ যদি বাসা ধরেন আপনার এই 1 মাস পরে আবার আরেকটা ক্লাস করাম, এর মধ্যে মধ্যে ক্লাস করতে দাম ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা বাসায় রাখে। জি ইনশাআল্লাহ। আর আপনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা চিরম রোগী আর চিরম জিন্নাতের থেকে যেন আঙ্গরে বাঁচা আর বালা খেদমতের মধ্যে মানুষের খেদমত করবা সঠিক হিসেবে তৌফিক দান করে। আমিন আমিন সুম্মা আমিন। এটাই আমার কামনা ছিল। আচ্ছা মাশাআল্লাহ হযরত। আচ্ছা হযরত, আমি আপনাদেরকে একটা মানে প্রশ্ন করতে চাই, সেটি হলো আপনাদের তো আমি মোটামুটি যা আপনারা আমাদের কোর্সে যা সিস্টেম ছিল আর কি হযরত, আমাদের কোর্সে মানে যতটুকুন যা সিস্টেম ছিল আপনারা তো ততটুকুন তো পেয়েছেন, যতটুকুন যা সিস্টেম ছিল আমাদের কোর্সের আমরা যতটুকুন যা দেবো বলেছি আপনারা তো সবটুকুনই পেয়েছেন। এবার হচ্ছে হযরত আপনাদের যা যা আমলের ইচ্ছা ছিল, আপনারা যা যা আমল বলেছেন, আমি তা বলেছিলাম যে যার যা আমল দরকার, পৃথিবীতে যত আমল আছে, যত ধরনের আমল আছে, সব আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন। তো আপনারা যা যা আমল চেয়েছেন হযরত, আপনারা পেয়েছেন কিনা কি পাননি বলুন? কেউ কোনো আমল পাননি না? আলহামদুলিল্লাহ পেয়েছি। জি আলহামদুলিল্লাহ, 100 গুণে বেশি পেয়েছি, যা কোনোদিন ভাবতে পারিনি সেই গুণে পেয়েছি হযরত। আমরা যে মন থেকে বলছি, আমরা কোনোদিন ভাবতে পারিনি এরকম আমল পাবো, এরকম একটা উস্তাদ পাবো। আর এরকম ঠিক আছে। উস্তাদের মতন আমরা কোনোদিন উস্তাদ আমি দেখিনি এখনো কোনোদিন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যেটা যে আপনার বয়সের তুলনায় মানে একটা হুজুর হবে, সাদা দাড়ি, সাদা চুলওয়ালা, হাতে তসবিহ, তো আপনার মতো যে একটা ইয়াং একটা মুদাব্বির, মানে মানুষ একটা এমনিতেই একটা ধারণা করবে কি একদম মানে কি শেখাবে, কি শেখাবে? এটা যে মানুষ মানে এই বয়সে এতটা অভিজ্ঞ, এতটা জ্ঞান রেখেছেন আল্লাহ আপনাকে দিয়েছে, এটা মানে বিশ্বাসের সাধারণ বিশ্বাস করবে না মানুষ সাধারণত। এই মানুষ এই একটা পিচ্ছি পাড়া ছেলে কি করে হতে পারে, এটা আমার একটা মানে অবিশ্বাসের মতো কষ্ট ছিল। এই মানুষ কি পারে, এটা মুদাব্বির হবে, সাদা দাড়ি, টুপি, পাঞ্জাবি, দুব্বা, হাতে তসবিহ থাকবে, একটা মানে দেখে মনে হবে একটা মুদাব্বির, কিন্তু মানুষকে দেখে এটা কল্পনা করা যায় না কি হ্যাঁ মানুষের চেহারাতে সবকিছু থাকে না। তো সেটা আজকে প্রমাণ হলো কি হ্যাঁ মানুষ দেখে যে বিশাল কিছু আল্লাহ আল্লাহ বিল্লাহ বটে, কিন্তু না, একটা মানুষের গুণ থাকতে হয়, সেই গুণটা আজকে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। হযরত একটা বিষয় কি বলেন হযরত, কে এই যে আমলের ক্ষেত্রে আমলিয়াত ক্ষেত্রে কে সাদা দাড়িওয়ালা, কে পাকা চুলওয়ালা, কারো বয়স বেশি কার বয়স কম, এখানে ম্যাটার করে না, ঠিক আছে? হয়তো দেখা যাবে আপনাদের মধ্যে কারোর বয়স দেখা যাবে অনেক বেশি, অনেক তার সবকিছু মানে মনে হবে বড় বড় জুব্বা পরে, বড় বড় দরবেশ, কিন্তু ভিতরে কিছু নেই, ভিতরে কি ফাঁকা, কি ভাড়া কিছু নেই, আর ফাঁকা, খালি বড় জুব্বা লাগিয়েছে, বড় একটা মানে শেরওয়ানি পরেছে, ঠিক আছে? এরকম না। যারা সাদা মাটা আপনারা মানুষ জায়গায় যাচাই করতে নেই, এই জন্যই যে ভিতরে কার কি আছে সেটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে হযরত? আমাদের মেন উদ্দেশ্য তো সাদা দাড়ি না, আর বয়স না, হাতে তসবিহ না, তাই না হযরত? উদ্দেশ্য কি? ইলম পেলেই হলো, তাই না হযরত? ইলম পেলেই হলো। তাই আলহামদুলিল্লাহ হযরত, আমাদের মোটামুটি এই পর্যন্ত আমরা ক্লাস মোটামুটি শেষ করলাম। আমি কিছু কথা আপনাদেরকে বলি,
সেগুলো হচ্ছে আমাদের কোর্সেই সব কিছু বলেছি। আপনারা দিনে 3বার করে মোরাকাবা করতে বলেছিলাম, আপনারা একবার হলেও করবেন। এটা আমার যে লাস্ট যে কথা আর কি, আপনারা একবার হলেও মোরাকাবা করবেন এবং যে আমলগুলো দিয়েছি হজরত, এই আমলগুলো সকলে চেষ্টা করবেন এবং সকলে এই যে তদবিরটাকে সকলে নিজের একটা জীবিকা বানিয়ে নিন। ইনশাল্লাহ আপনাদের অভাব ইনশাল্লাহ আসবে না। 1 নম্বর আপনি আমলের মধ্যে থাকবেন, আপনি আমাদের যে মুদাব্বিররা যেভাবে আল্লাহওয়ালা হবে, আমি আশা করি অন্য কোনো ইমাম সাহেব, অন্য কোনো হাফেজ সাহেব, অন্য কোনো আলেম, মানে এই জামানায়, এই যে জামানা চলছে, হওয়া অসম্ভব। কেন বলছি হজরত? এখনকার যে একটা ইমাম সাহেব ধরুন, সে ফজরের নামাজ পড়াচ্ছে, পড়ে কি করছে, সে কিছু ইয়াসিন পড়লো না পড়লে কি করছে, শুয়ে পড়ছে, তাই না হজরত? শুয়ে পড়ছে, জোহরের সময় উঠলো, খেয়ে সে আবার শুয়ে পড়ছে, বিকেলবেলা উঠলো, বাচ্চাদেরকে পড়ালো বা সকালে একটু বাচ্চাদের পড়ালো, আবার সন্ধ্যাবেলা চা খেতে বা গ্রামে ঘুরতে চলে গেল, নামাজ নেই। আর আমাদের মুদাব্বিরগুলো কেমন, আমাদের যে ছাত্রগুলো কেমন, তাদেরকে ফজরের আগে আমল করতে হয়। যদি বিসমিল্লাহর আমল করে, ফজরের আগে আমল করতে হয়। উঠি আল্লাহর নাম নিয়ে শুরু করে দিল, আবার উঠে সে ফজরের নামাজে পর সে আবার তার নিজের যে দায়মি হিসারের আমল আছে সেটা করবে। যদি সে শিরো ইয়াসিনের যে আমল করে, সে আমলগুলো করবে। সে প্রত্যেক ফরজ নামাজের পর সে রোহানিয়াত যদি বাড়ায়, সেই বড় বড় সূরাগুলো পড়বে। সে সারাদিন কোরআন নিয়ে, আমাদের মুদাব্বিরা কেমন, সারাদিন কোরআন নিয়ে। আবার মুরাকাবা করছে, যেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক, যেটা খুদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, হীরা গুহার মধ্যে যে মুরাকাবা করেছেন আর কি হযরত। আমার ছাত্ররা মুরাকাবা করছে। আজ মুরাকাবা এই জামানায় কজন করে আমাকে দেখান, যে কোন এতে আছে যে মুরাকাবা কে করে। আল্লাহর সঙ্গে যদি কোনো ডাইরেক্টলি যদি দেখা হওয়া, যদি প্রয়োজন হয়, যদি একদম কাছে যদি কেউ যেতে চাইতে, এই মুরাকাবা একমাত্র নিয়ে যেতে পারে, একদম সম্পূর্ণ। এখান থেকে মানুষের জীবনটাই বদলে যাবে যদি কেউ মুরাকার অভ্যাস যদি কেউ করে ফেলে। এই পৃথিবীর এই যে দুনিয়া যে মানে চাকচিক্য আর কিছু ভুলে যাবে, সে আখিরাতের প্রতি এত ধাবিত হয়ে যাবে। এবং আমাদের এই মুদাব্বির শিখে কি ফায়দা হচ্ছে, আমরা দুনিয়াটাকে ঠিকভাবে আমরা চলতে পারছি, আল্লাহ দেখানোর পথে আমরা চলতে পারছি, এবং আমাদের পরে জামাটা ইনশাআল্লাহ ভালো হবে। আমরা কেউ বেকার নেই। এই ওহো হাফেজ সাহেব আছে যারা বছরে একবারও কোরআন শরীফ খোলে না, হচ্ছে তারাবির আগে খোলে। এটা হচ্ছে দোষ না হজরত, কাজের মধ্যে ব্যস্ততা, পড়তে পারছে না। মা আসার হুজুররা ছাড়া, আবার বলুন আমি নিজেই ধরুন সেরকম পড়তে পারি না, উদাহরণ একটা। তো এরকম অনেকই আছে। তো আমাদের যারা হাক্কানি আর কি, যারা মুদাব্বির, তারা কিন্তু প্রতিদিন তাদেরকে সে 3 পারা করে কোরআন শরীফ পড়বে। 3 বার না পারছে 1 পারা পড়বে। তারা ভয় আছে, তারা কি আছে, ভয় আছে। সে কোরআন শরীফ তেলাওয়াত করলো, সে কোরআন শরীফ যখন তেলাওয়াত যখন করবে, আমিও সওয়াব পাবো, যে তাকে শিখেছে সেও সওয়াব পাবে, এবং সে আরেকটা কোনো ভাইকে কেউ যদি কোর্সের জন্য আমাদের কোর্সের জন্য বলে, সেও সওয়াব পাবে। সে যা কাজ করবে সেও পাবে, আমিও পাবো। কোম্পানি সিস্টেম আর কি, চেন সিস্টেম, এ তো আমরা সকলেই জানেন, তাই না হজরত? তো ওই জন্য হজরত এই আমাদের এই শিক্ষাটা এরকমই আশা করছি আমি। আজাদ স্যার কি বলছেন? সদকা জারিয়া। জি সদকা জারিয়া। তো হজরত এইটুকুন মাথায় রাখবেন, আপনারা একটা জীবিকা করে নেবেন। আমরা এখানে একটু কষ্ট করুন, একটু মেহনত করুন। আমি চাই সকলে আপনারা ছায়াতলে থাকুন, সকলেই আপনারা একটা ভালো এতে থাকুন, আমাদের সকলেই আপনারা পরিপূর্ণ মুদাব্বির হন, এটাই দোয়া করি হজরত। মুরাকাবাটা করুন, এবং যে আমলগুলো আছে ওই টুকটুক করে ওই আমলগুলো আপনারা ইনশাল্লাহ চেষ্টা করুন, ঠিক আছে হজরত? এবং সকলে নিজের গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে টুকটুক করে কাজ করা শুরু করুন। যা কাজ করবেন, কাজ সারাদিনে মাসে একটা করুন, কিন্তু কাজটা ভালো করবেন। রুগীদের খবর নেবেন, রুগীদের কাজ হলো কিনা সেটা দেখবে। যে রুগীর কাজ কম হবে, আপনি আরো গবেষণা করে কাজটা কেন হলো না সে চেষ্টা করবেন, ঠিক আছে হজরত? সুনাম অর্জন করবেন, বদনাম অর্জন করবেন না। কেন এই জামানায়, এই আজাইবাদের দুনিয়ায়, মানে ভণ্ড মুদাব্বির, ভুয়া চিকিৎসকে ভরে গেছে, যেহেতু ওই জন্য আজ সঠিক চিকিৎসকদের একটু বদনাম আছে, যে এগুলো বেকার, এগুলো কোনো কাজ হয় না, এগুলো ভণ্ড মুদাব্বিরদের জন্যই হয়েছে। ওই জন্য আপনি সঠিক মুদাব্বির হবেন, আপনাকে লোক প্লেন ভাড়া করে নিয়ে যাবে, আর আপনাকে প্লেন ভাড়া করে বাড়িতে দিয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে হজরত? এবং এই মুদাব্বিররা তারা বাদশাহীভাবে চলতে পারবে, তারা বাদশাহীভাবে চলতে পারবে। আমার কথাটা আপনি মিলিয়ে নেবেন। আপনি 10-15 বছর মুদাব্বিরি করুন, আপনি লোককে দান করবেন। আরে আলেম ওলামারা কেন লোকের দান নেবে? তাহলে মসজিদে ইমামতি করছে, কি বল না, উঠতে বসতে তাকে খিস্তি করছে গ্রামের লোক, উঠতে বসে তাকে সেই মানে গোলামের মতো ব্যবহার করছে। কেন ঝাড় দেওয়া হলো নি, কেন মসজিদ পায়খানা পরিষ্কার করা হলো নি? ওর বাপের জন্য চাকর এসছে ইমাম সাহেব ওর বাপের চাকর এসছে,
ইমাম সাহেব করবে। আরে আপনি নিজে মসজিদ তৈরি করুন, আপনাকে আল্লাহ এমন দেবে, এই মুদাব্বির আপনি নিজে মসজিদ তৈরি করুন, মসজিদে মাইনে নেওয়া বন্ধ করে দিন, তো মসজিদে মাইনে রাখবে না, ফ্রি থাকবো, তোমার ঝাঁট দেওয়ার জন্য অন্যজনকে রাখো। ইমাম সাহেব কি ঝাঁট দেবে? ইমাম সাহেব শখ অনুযায়ী সে আল্লাহর ঘরে করে, বলছে আল্লাহর ঘরে ঝাঁট দেওয়ার সব। আরে ভাই সব তো আপনি আগে সব নিন না, ইমাম সাহেবের তো অনেক সব হচ্ছে, ইমাম সাহেব যে ইলম শিক্ষা করে যেটা অনেক সব হচ্ছে ইমাম সাহেব, তাই না হজরত? আপনি নিজেই মসজিদ তৈরি করবেন, নিজে মসজিদে আপনি ফ্রি ইমামতি করবেন, কি আছে? আপনি মাসে যদি 20টা রুগী থাকে, সেখান থেকে আমার 50,000 টাকা আসবে, 5,000 টাকা কি করবেন? 5,000 টাকা কি করবেন? ভাতে খাওয়াবেন? আপনি আল্লাহ রাস্তা ফি সাবিলিল্লাহ থাকুন, যখন আপনার আল্লাহ সব কিছু সুযোগ সুবিধা দেবে। আপনার মনের মধ্যে যদি ভালো ইলম থাকে, আপনি যোগ্যতাপূর্ণ হন, আপনি কোন জায়গার কিন্তু আপনি হিল্লা করবেন না। আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই সমগ্র পৃথিবীর সমস্ত জীব জন্তুর মানুষ যে যা কিছু আছে, রিজিকের ব্যবস্থা এই গ্রামের লোক করে নাকি রিজিকের ব্যবস্থা আপনার কোনো এলাকার মসজিদ করে? কেউ করবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে, যেখানে হোক আল্লাহ আপনাকে দেবে, যেখানে হোক। যা থাকবেন ডাঁটসে থাকবেন, কোনো কথা নেই, ডাঁটসে থাকবেন। আপনাকে যখন আপনার মানি হবে না, টাকা হবে না, লোক আপনাকে সম্মান করবে। এখন আলেম ওলামা যে লোক ভিখারি মনে করে, যে ওরা লোকের বাড়ি খাবে, ওরা পুরাতন পোশাক পরবে, ওরা এদিকে চাল ফাল তুলবে, মাসায় কালেকশন করবে, ওদের এইভাবে চলবে। মানুষ এটা ভেবে নিয়েছে, কিন্তু আমাদেরকে সকলকে এই মুদাব্বির করা দরকার, যেটা আমাদের যে ফরিদুদ্দিন সাহেব বলছিলেন, এবং সকলকে একটা বিজনেস করার দরকার। অবশ্যই বিজনেস খুবই ইম্পর্টেন্ট, বিজনেস খুবই ইম্পর্টেন্ট। আপনি যেমন আপনি সঠিক তারকেশ্বরের কোন জায়গাটা থাকেন? হয়তো তারকেশ্বর থেকে আমাদের মোটামুটি 5-7 কিলোমিটার ভিতরে। যেদিন আসবেন সমস্যা নেই, বলবেন আমাকে, আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দেবো। বা তারকেশ্বর থেকে ওই 5-6 কিলোমিটার নয়, হয়তো 2-4 কিলোমিটার এরকম হবে, সমস্যা নেই। যদি আপনি কোনো ইয়েতে আসেন, তারকেশ্বর স্ট্যান্ড থেকে অটো চলে আর কি, একটু ভিতরে, সমস্যা নেই। বাইক নিয়ে যাবো, বাইক নিয়ে যাবো। হ্যাঁ, বাইকে আসলে আপনি তার কাছে বাস স্ট্যান্ডে ঢুকতে হবে না, সমস্যা নেই, ফোন করবেন, আমি বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সকালে ভালো থাকেন। হ্যাঁ, সকলে দাওয়াত থাকলো, সকলে আসবেন। আমরা অন্য মুদাব্বিরদের মতো নয় যে ক্লাস করলাম সম্পর্ক শেষ, এরকমটা না। যার যখন প্রয়োজন হবে, যার যখন সুযোগ হবে, যার যখন হবে আসবেন, সমস্যা নেই হজরত। সকালে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, খাস করে ইনশাআল্লাহ। আমি অসুস্থ অনেক। হ্যাঁ জি, ওই যে হ্যাঁ, একটু মুক্তাসার দোয়া করে দেন, আমি একটু মুক্তাসার সামান্য হলে একটু দোয়া করে দেন, এটা আমার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ওমর ফারুক সাহেব, আপনি তো চিকিৎসা করছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো হজরত আপনি একটু ওই যে ফজরের নামাজের পর সূরা ফাতিহা 41 বার পড়বেন বিসমিল্লাহ সহ, পরে একটা গ্লাসে পানির মধ্যে ফুঁক দেবেন। ফজরের সুন্নাত নামাজের পর এবং ফরজ নামাজ পড়ার আগে পুরো ফুঁক দেবেন, আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমাকে শিফা দিন, ঠিক আছে হজরত? দিয়ে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানিটা বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন, নিয়ে আপনি ফজরের ফরজ নামাজ পড়বেন, ঠিক আছে হজরত? এই আমলটা কয়েকদিন করে ইনশাল্লাহ যত বড় ধরনের রোগ হোক, মৃত্যুসজ্জা রোগী হইতে ইনশাল্লাহ ভালো হয়, এরকম একটা ভিডিও আছে ইনশাল্লাহ। এটা আমলটা করুন, আপনার জন্য আমলটা দেওয়া থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ করুন। আমার তদবিরটা বলতে বলতে লাইন কেটে গেছিল আপনার, কি যেটা বলছি গ্যাসের সমস্যার জন্য? জি জি জি। গ্যাসের জন্য আপনাকে বলেছিলাম, আচ্ছা আপনাকে বলেছিলাম মেথি খেতে, মেথি পানি ভিজে খেতে বলেছিলাম। আর একটা হচ্ছে গিয়ে ওই যে কাঁচা হলুদের রস 1/2 চামচ এবং আলুই পাতা, যেটাকে বলে তেতো আর কি, ওই আলুই পাতার রস 1/2 চামচ করে প্রতিদিন সকালে 1 চামচ করে খাবেন, দুটো মিলিয়ে। এটা 7 দিন খাবেন, এবং 7 দিন খেয়ে আর খাবেন না। আবার যদি খাওয়ার প্রয়োজন হয় 7 দিন গ্যাপ দিয়ে আবার 7 দিন খাবেন, ইনশাল্লাহ পেটের সমস্ত নোংরা বার হয়ে যাবে, ঠিক আছে হজরত? আলু বুঝলাম না। আচ্ছা, ওটা পরে হোয়াটসঅ্যাপে বলে দেবেন, ছবি পাঠিয়ে দেবো। আলুই পাতা না পেলে নিম পাতা খেলেও হবে, ইনশাআল্লাহ পেটের সমস্ত প্রয়োজন বার হয়ে যাবে। হজরত দোয়া কি করবো, আপনারাই তো সকালে আলেম, আপনারাই কেউ দোয়া করুন, আপনারা কেউ দোয়া করুন, আমি কি দোয়া করবো? এখানে কিছু নেই দোয়া করা, বললে হবে না। আমি আহমদ ভাই, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবো এই বিষয়ে। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে হজরত, সকালে ইস্তেগফার পড়ুন। আমরা এতক্ষণ বলছেন যখন কোনো ক্লাসে করি না, সকালে ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি শাররিন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم آمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ইয়া রব্বি আল্লাহ আমরা গুনাহগার বান্দা খাতাকার শেয়াকার বদকার রব্বি আল্লাহ অনেক গুনাহ করেছি অনেক পাপ করেছি গো মাবুদ রব্বি আল্লাহ আমাদের সকলের গুনাহগুলোকে আল্লাহ গুনাহগুলোকে স্বীকার করে তোমার কাঠ গড়ায় হাজির হয়েছে গো মাওলা রব্বি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিই রব্বি আল্লাহ আমরা সকলের দিক থেকে আল্লাহ আমার তোমার দরবারে হাত তুলেছি গো মাবুদ রব্বি আল্লাহ আমাদের রুহানিয়াত জগতে আমালিয়াত জগতে কবুল করেন মাওলা ইয়া রব্বি আল্লাহ তোমার কাছে দোয়ার ভিক্ষা জানাই গো মাবুদ ইয়া রব্বি আল্লাহ আমার সমস্ত ছাত্র ভাইগুলোকে আল্লাহ দিনের জন্য কবুল মনসুর করে নিন ইয়া রব্বি আল্লাহ তাদের মধ্যে রুহানি ইলম রুহানি ফয়েজ দান করুন মাওলা ইয়া রব্বি আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি হাজিরাতে চোখ খুলে দিন মাওলা ইয়া রব্বি আল্লাহ সকলকে আল্লাহ সঠিক মুদাব্বির হওয়ার তৌফিক দান করুন মাওলা ইয়া রব্বি আল্লাহ তদ্বির শিক্ষা কোর্সকে আল্লাহ আপনি কবুল মনসুর করে নিন ইয়া রব্বি আল্লাহ সকলের নেক দোয়াকে আল্লাহ কবুল মনসুর করেন মাওলা ইয়া রব্বি আল্লাহ খাস করে মাবুদ আমরা পৃথিবী যা কিছু করি না কেন মাওলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলের মরণের পর জান্নাত নসিব করবেন মাওলা ইয়া রব্বি আল্লাহ আমাদের কোর্সকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল মনসুর করে নিন ইয়া রব্বি আল্লাহ আমরা যে কাজগুলো করব আল্লাহ কাজগুলো যেন রোগীদেরকে দেওয়ার সাথে সাথে যেন হয়ে যায় ইয়া রব্বি আল্লাহ আপনি শিফা দেবেন মাওলা রব্বি আল্লাহ জানি আপনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইয়া রব্বি আল্লাহ তুমি সর্বশক্তিমান মাবুদ আল্লাহ আপনি সর্বশক্তিমান মাওলা রব্বি আল্লাহ আমরা শুধুমাত্র আল্লাহ শিফার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ আপনি বলেছেন তো মাওলা বান্দা যদি একটু চেষ্টা করে আমি তার দিকে আল্লাহ অনেকটা আগিয়ে যাই মাওলা ইয়া রব্বি আল্লাহ সমস্ত রোগীদেরকে আল্লাহ আমাদের হাত দিয়ে শেফা করলে আজলা মুস্তামিদাইম নসিব করে দেবেন মাওলা ইয়া রব্বি আল্লাহ সকলকে নামাজি বুজুর্গদিন বানিয়ে দেবেন মাওলা ইয়া রব্বি আল্লাহ সকলকে আল্লাহ ওলি হওয়ার তৌফিক দান করবেন মাওলা ইয়া রব্বি আল্লাহ সকলকে আল্লাহ আপনি দিনের জন্য আল্লাহ সকলকে আল্লাহ তদবির জগৎ থেকে আল্লাহ কবুল মনসুর করে নিন রব্বি আল্লাহ খাস করে সকলের রুহানি শিক্ষা রুহানি ইলম দান করুন মাওলা রব্বি আল্লাহ খাস করে আমার ওস্তাদুল কারাম আল্লাহ আমাদের আল্লাহ যে কাছের মানুষগুলো আছে মাওলা রব্বি আল্লাহ যে সমস্ত আল্লাহ তোমার জিন মাখলুকতরা আছে হযরত তানাদেরকে আল্লাহ যে ফয়েজ দিয়েছেন না আল্লাহ তানাদের ফয়েজগুলোকে আমাদের আল্লাহ যে ছাত্র ভাইয়েরা আছে আল্লাহ রব্বি আল্লাহ তিনারা আপনার একটা মখলুক ইয়া রব্বি আল্লাহ তানাদের ফয়েজগুলো যেন আমার ছাত্র ভাইদেরকে দেয়া হয় আল্লাহ তুমি তৌফিক দিন মাওলা রব্বি আল্লাহ তানাদের সেরকম তৌফিক সেরকম শক্তি দান করুন মাওলা ইয়া রব্বি আল্লাহ আপনি সকলকে আল্লাহ তুমি খেয়াল রাখুন মাওলা ইয়া রব্বি আল্লাহ সকলকে দাইমি হিসার দান করুন মাওলা ইয়া রব্বি আল্লাহ সকলকে দাইমি হিসার সন্তান সন্ততি পরিবার এবং সমস্ত ছাত্রদেরকে আল্লাহ দান করুন মাওলা আল্লাহ তুমি খুদে তোমার দয়া কবুল মনসুর করে নিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক আছে হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে ভালো থাকেন হযরত দোয়া করবেন ঠিক আছে হযরত সকলে আমাদের সিস্টেমে চলবেন ইনশাআল্লাহ জি সকলে আমাদের সিস্টেমে চলবেন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনাদেরকেও কোনো জিন্নাত বা যারা বুজুর্গ দিন হয়তো আপনাদেরকেও তারাও গাইড করবেন ইনশাআল্লাহ ঠিক আছে যদি আমাদের সিস্টেমে চলতে পারেন ইনশাআল্লাহ তারাও করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন হযরত হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ জি আসসালামু আলাইকুম